হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এলাম 2-3 দিন পর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো সারাদিন কী করি না করি। আমি এই সবে ঘুম থেকে উঠেছি, তো তাই জন্য আমার চোখ মুখের এরকম অবস্থা হয়ে আছে। যাই হোক, এখন মুখটা ধুয়ে চাটা খেয়ে নিচ্ছি, তারপর চা খাওয়া গেছে। তারপর জামা কাপড় ছেড়ে এসে আমি এখন রান্না বসাচ্ছি। সকালের টিফিন করবো। আমার ননদ আছে, ননদ বাড়ি চলে যাবে। পরোটা আর আলুর তরকারি করছি। তো দেখতে থাকো আমার ভিডিওটা। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, ওদিকে ময়দা মাখা আছে, পরোটা বানাবো। এখন দেখো আমি পরোটা বেলে নিয়ে ভাজছি, একাই করছিলাম। মা ওইদিকে কাজ করছে, অন্য কাজ করছে। আজকে তো ছেলে পড়তে যায়নি, তাই একটু দেরি করে উঠেছি। কাল সকাল থেকে আবার ছেলে পড়তে যাবে, তাড়াতাড়ি উঠতে হবে। এই যেগুলো কালকে বেগুন ভাজাটা ছিল আর আলুর দমটা করা ছিল, এগুলোকে গরম করে নেবো। আমি আজকে আলু চচ্চড়ি আর পরোটা করেছি সকালে, একটু পরে বেলায় রান্না করে নেবো। পরোটাটা বানাচ্ছি। সকাল থেকেই শরীরটা যেন ভালো লাগছে না, এখনও ভালো লাগছে না। কারেন্ট নেই আমাদের এখানে সকাল থেকেই। আমি বাইরে থেকে একটা কাপড় ছেড়ে আনতে যাচ্ছিলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, ওখানে ধোয়া টোয়া সব থাকে, ওখান থেকে নিয়ে আসতে গেছিলাম আর কি। নিয়ে আসলাম। এই যে রান্নাঘরটা এখন একটুখানি রুটি পরোটা বেলেছি তো, ওখানটা একটুখানি তাই জন্য এ করে নিচ্ছি, ন্যাংরা ছেড়ে দিয়ে বুলিয়ে নিচ্ছিলাম। যাই হোক, সকালের টিফিন বানানো হয়ে গেছে। এবার বেলায় রান্না করব। ফ্রিজে কি সবজি আছে সেটা দেখছিলাম, ফ্রিজ থেকে বের করে। তারপর এখন ডালের বড়া ভাজবো বলে তেল গরম করছি। মটর ডালের বড়া করবো, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালের বড়া বানাবো। মা আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলো, আমি মিক্সিতে বেটে নিয়েছি। কারেন্ট যাবার আগে বাটা হয়ে গেছিলো আর কি। অনেকক্ষণ কারেন্ট ছিল না আজকে সকাল থেকে। যাই হোক, বড়াগুলো ভেজে নিই। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু বড়াটা ভেজেছি আর মাছে ঝাল করেছি। শুক্তোটা কালকের ছিল, ওরা দিয়েছিল, আমি সেটাকে একটু মশলা দিয়ে গরম করে নিয়েছি খালি। কালকে একটু মশলাটা কম হয়েছিল, কাকিমারা দিয়েছিল আর কি শুক্তোটা। এই যে 2 পিস মাছ, যেটাই হবে। আমার বর আজকে খেতে আসবে না, শুধু ছেলে, আমি আর শাশুড়ি। তাও ছেলে দুপুরে ভাত খাইনি। ও পরোটা, সকালের পরোটা ছিল, পরোটা খেয়ে নিয়েছে। পরোটা খেতে খুব ভালোবাসে, ভাত খেতে অত ভালোবাসে না। একমাত্র শুধু মুরগি চিকেন হলে, মুরগির মাংস হলে ও তখনই খায় ভাত, একবারের জায়গায় দুবার। নাহলে ও ভাতই খেতে ভালোই বাসে না। এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আবার এখন মাছটা ভেজে নেব। মা আর আমি দুজনে খেয়েছি মাছটা।
এই যে ধনে পাতা, পেঁয়াজ, না আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কারেন্ট চলে এসেছিলো, আবার চলে যাচ্ছিলো, বারবার আসছে আর যাচ্ছে কারেন্টটা। শীতকাল বলে বোঝায়নি, গরমকাল হলে যা কষ্ট হতো সে আর বলার নয়। যাই হোক, রান্না করে নিই আমি এক্ষুনি, ভাতটাও করে নেবো, তারপরে উপরের কাজ করবো গিয়ে। এখন বেশি বাজেনি, এখন বাজে সকাল 10টা মতন হবে। দু তিন দিন ব্লগ দিইনি, কাকার কাজ হচ্ছিলো, সাধ্যের কাজ। ভিডিও আমি বানাইনি, কে কোথায় কী ভাববে, মানে কাকিমারা কোথায় কী বলবে, ওই জন্য আমি আর ভিডিও দিইনি। তাই আমি দুদিন পর আজকে এলাম, 2-3 দিন পর আজকে আমি আমার ঘরের ব্লগটা দিচ্ছি। দিতাম, ওরা কোথায় কী ভাববে, ওই জন্য আমি আর দিইনি। এখন নতুন তো আমি ভিডিও বানাচ্ছি, তাই সবাই ঠিক মেনে নেয় না ভিডিও বানানোটা। এই যে মাছের ঝোল, মাছের ঝাল হবে আর কি, মাছের ঝোল ঢেলে দিয়েছি। এবার একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব, ধনে পাতা দিয়ে দিলাম। ছেলের ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর এখানে পরোটা হয়েছিল, সেই তরকারি আর পরোটা রাখা আছে। এই যে এখানে বাসন, আরও অনেক বাসন পড়বে, এখন এই অল্প পড়েছে, এরপর কত বাসন নামবে। এই যে শুক্তোটা মশলা দিয়ে গরম করেছি আবার, আর বড়া ভেজেছি, আর বেগুন ভাজাটা তো ছিলই আগেই। সে মাছের ঝাল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। এখন আমি চলে এলাম বাসন মাজতে, অনেক বাসন পড়েছে, মেজে নেবো বাসনগুলো। খাবারগুলো আগে তুলে ঘরে রেখে আসছি, রেখে তো রান্নাঘরটা একটু ছোটো, তো অসুবিধে হয়। অল্প জায়গার মধ্যেই ঘর বানানো আমাদের, রান্নাঘর ঘর সবই ছোট, অল্প জায়গার মধ্যে। ওই যে মা আসছে, মা বলছে দাও আমি মেজে নিচ্ছি। আমি বলছি না, আপনি তো একবার মেজেছেন, আমি খানিকটা মেজে নিচ্ছি বলে আমি মেজে নিচ্ছিলাম বাসনগুলো। তারপর মা কথা বলছিল আমার সঙ্গে দাঁড়িয়ে, তারপর চলে গেল, তারপর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। যাই হোক, আমি বাসনগুলো মেজে নিই, তোমরা দেখতে থাকো। অনেক বাসন, অনেকগুলোই বাসন, বেসিন পুরো ধরছে না।
আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটাও জানিও, আমি ঠিক করে নেবার চেষ্টা করব। যাই হোক, বাসনগুলো আমি উপর করে রেখে আসি, এসে গ্যাসটা পরিষ্কার করবো, রান্নাঘরটা মুছবো। ওই যে আমার ননদ বাড়ি চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। যাই হোক, এখনও আসেনি, এলে চলে যাবে। যাই হোক, আনতে আসবে, একটু পরেই চলে যাবে বাড়ি। আমার গ্যাস মোচা হয়ে গেছে। ছেলের ঘরে একটু এসে বসে আছি, মাছের ঝালটা দেখাবো। মাছের ঝালটা তখন মানে দেখিয়েছিলাম, কড়াতে দেখিয়েছিলাম, এখন দেখিয়ে দিলাম। রঙটা কি ভালো হয়েছে না? যাই হোক, এখন চলে এলাম আমি আমার উপরের ঘরের বিছানা পরিষ্কার করবো এখন। এগুলোই আমার রোজকার কাজ। আমি সকালে ঘুম থেকে উঠে কেন ঘরদোর পরিষ্কার করি না? ওপরে আমার ঘরে কুকুর থাকে শুয়ে, মানে আমাদেরই পোষা কুকুর আমাদের ঘরেই থাকে শুয়ে। ও এবার আমার বর যখন কাজে যায় তখন ওকে খাবার দিয়ে আটকে দিয়ে চলে যায়, নাড়ুকে। তাই জন্য আমি ঘরদোর সকালে উঠে পরিষ্কার করি না, ওকে আটকে দিয়ে চলে গেলে তারপর আমি ঘরদোর পরিষ্কার করি। ততক্ষণ আমার রান্নাটা আগে করে নিই, নিচেটা শাশুড়ি পরিষ্কার করে নেয়। শাশুড়ি যখন খুব শরীর খারাপ থাকে বা কোথাও যায় তখন আমি নিচেটা পরিষ্কার করি। আমি বলি আমার জন্য ফেলে রাখতে, সে রাখবে না, সে নিজেই করে নেবে। যাই হোক, আমার দেরি হয় বলে সে করে নেয় মা নিচেটা। তারপর আমি বেলাতে উঠে রান্নাবান্না করে তারপর আমার ঘরদোর পরিষ্কার করি, মা কিছু বলে না। হ্যাঁ, নিচের কাজটা আগে করে দিয়ে আসি, ফেলে রাখলেই মা করে নেবে, রান্নাবান্না করে নেবে, বাসন মেজে নেবে, সব করে ফেলবে। তার থেকে আগে নিচের কাজটা করে দিই, দিয়ে তারপরে উপরে আসি নিজের কাজ করতে। বিছানা গোছানাটা কেমন লাগছে? কটা জামা কাপড় ছিল, পাট করে নিচ্ছি। এই আমার ছেলে আর বর চারিদিকে ছড়িয়ে রেখে দেয় জামা কাপড়, খালি আমি সবসময় গুছিয়ে রাখি, ওরা সবসময় ঘেঁটে রেখে দেয়। আলমারি থেকে জামা বের করবো, একটা জামা সেলাই করতে দেওয়ার আছে, আর একটা জামা আমি ঘরেই সেলাই করে নেবো, আমি একটু পরেই সেলাই করে নেবো। এই জামাটা আমার ছোটো ভাগনাবু আমাকে গিফট করেছে, শ্রাদ্ধ বাড়িতে এসেছিলো, ও আমাকে কিনে দিয়ে গেছে জামাটা। কেমন হয়েছে জামাটা? যাই হোক, এখন আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই, এরপর মুছে নেব, তারপর জামাটা সেলাই করব, তারপর চান করতে চলে যাব। আজকে কাচাকুচি কিছু গোছগাছ কিছু করিনি, কালকে সব কাচাকুচি গোছগাছ যা করার আছে করে নেব। ঝাড় দিদি, ওই যে নাড়ু আটকানো গ্রিলের বাইরে, ওটা আমাদের একটা ছাদ, ওখানে নাড়ুকে আটকে দিয়ে গেছে। এই যে এখানটা আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে নেবো, নিচে নামার সিঁড়িগুলো ঝাড় দিচ্ছি। ওপরে ওটা সিঁড়িও এক একদিন মানে ঝাঁট দিতে লাগে, পাখি আছে না, প্রচুর নোংরা করে পাখিতে, প্রায় দিনই ঝাঁট দিলেই হয়, রোজ হয়ে ওঠে না সময়, একই দিন দিয়ে মানে প্রায় দিন বেশিরভাগ দিনই দিয়ে দিই, পরিষ্কার করে রাখি, এক একদিন সময় হয়ে ওঠে না, এক একদিন শরীরও সেরমভাবে দেয় না। এই তো এখন ঘরদোরগুলো আমি মুছে নিচ্ছি। এরপর মা আসবে, মায়ের কোমরে মানে এখানে ভিডিওতে আমি নিয়ে নিই, মায়ের কোমরে পড়ে গিয়ে লেগে গেছে, মালিশ করে দেওয়ার জন্য আসবে, মলম লাগিয়ে দেবো।
পড়ে গিয়েছিল চেয়ার থেকে, পড়ে গিয়ে কোমরে লেগেছে। যাই হোক, এখন অনেকক্ষণ পর, এটা আবার বিকেলবেলা, এটা সকালের ভিডিও নয়, এটা সন্ধ্যের ভিডিও। মানে আমি শুয়েছিলাম, বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছিলো, গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে শোকেসটা একটু এলোমেলো হয়ে গেছে, শোকেসটা এখন গুছিয়ে নেব। কটা জামা কাপড় ছিল সেই সকালে বের করেছিলাম, ওগুলো আলমারিতে তুলে দেবো এখনই। ওগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এই তো শোকেসটা গুছিয়ে নেবো এখন। শোকেসটা বড্ড এলোমেলো হয়ে যায়, ওখানে সাজের জিনিসগুলো রাখতে লাগে তো। আমার ঘরটাও খুব ছোট্ট, একদম ছোট্টর মধ্যে ঘরটা। আমাদের জায়গাটাই খুব অল্প, অল্পর মধ্যে সব ঘরগুলোই ছোট ঘর। একটাই ঘর আছে ওপরের ওইদিকে বড় ঘরটা, ওই ঘরটা আমাদের যা কিছু অনুষ্ঠান হয়, এই তো যেমন কাকার শ্রাদ্ধের খাওয়া দাওয়া, ওখানে মানে কাজ ওদের নিচে হয়েছে, আর ওখানেই খাওয়া দাওয়া হয়েছে, লোকজন যা এসেছিলো সব ওখানেই অনুষ্ঠান হয়েছে। ছোটোখাটো অনুষ্ঠান ওখানে হয়ে যায় আমাদের, যেমন কার্তিক পুজো হয়েছে আমার ছেলের, ওখানেই হয়েছে। এই তো শোকেস গুছিয়ে নিলাম, এবার শোকেসের ভেতরটা খুলে, কানের তুলছিলাম ওই জন্য ভেতরটা খুলে ঠিকঠাক করে নিলাম। কানেরটা বাইরে পড়েছিল ওই জন্য ভেতরে তুলে রাখলাম। এই তো ঘরদোর পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। এখন আমি নিচে চলে এলাম, চা খাবো আমি আর আমার ছেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আর আমার ছেলে চা খেয়ে নিই। মা আর মায়ের ছেলের চা খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার ছেলে চাটা খেয়ে নিই। আমার বড় এখন ছাদে পায়রা খাওয়াচ্ছে, চা খেয়ে দিয়ে পায়রা খাওয়াতে চলে গেছে। ছেলে চা খেয়ে পড়তে বসে যাবে। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।